সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বিষয়টা অবশ্যই একটু শুনলে হাস্যকর মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু এটাই বাস্তব যে নীরব ষড়যন্ত্রের আঁকড়া হিসেবে চায়ের দোকান, সচেতনতার অভাবে বাড়ছে সামাজিক উত্তেজনা। আসলে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। চায়ের দোকান একটি এলাকা বা মহল্লা, পান কেন্দ্র, আড্ডার স্থান, খবরাখবর আদান প্রদান, রাজনৈতিক আলোচনা কিংবা বন্ধুদের মিলন মেলা হতে পারে। কিন্তু এই নিরীহ ও সহজ সরল জায়গাগুলোতে ধীরে ধীরে পরিণত হচ্ছে নাশকতা স্থান, যা সমাজে বিভ্রান্তি, দ্বন্দ্ব, এমনকি সহিংসতা পর্যন্ত সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন এলাকায় কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণীতভাবে চায়ের দোকানকে ব্যবহার করছে গুজব ছড়ানো, চরিত্র হনন, রাজনৈতিক উত্তেজনা ছড়ানো ও পরিকল্পিত ষড়যন্ত্রের মঞ্চ হিসেবে। এদের কথোপকথনের আড়ালে লুকিয়ে থাকে কাউকে হাই করা, বিভ্রান্তির তথ্য ছড়ানো কিংবা সমাজে বিভেদ তৈরি করার মতো ভয়ঙ্কর উদ্দেশ্য। একজন স্থানীয় সচেতন ব্যক্তি এটা বলতে পারেন এইভাবেই যে চায়ের দোকানে মানুষ এখন চা কম খায়, চরিত্র বিচার বেশি করে। কেউ সফল হলে তার পেছনে মিথ্যা কাহিনী বানিয়ে ছড়িয়ে দেয়। এসব থেকে রাগ, হিংসা ও ঝামেলা তৈরি হয়। বিভিন্ন বিশ্লেষকরা এই বিষয়ে যে কথাটা বলেন সেটা হচ্ছে যে এসব কর্মকাণ্ডগুলো ধীরে ধীরে সমাজে বিষ বাম্পে পরিণত হচ্ছে। চায়ের দোকানে যেন হয়ে উঠেছে সাইলেন্স প্রোপাগান্ডার স্থান, যেখানে একজনের মানুষকে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। তরুণ সমাজ এসব কথাবার্তা শুনে প্রভাবিত হয়, আবার কেউ উত্তেজনায় ভুল সিদ্ধান্ত নেয়। এতে করে এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট হয়, বাড়ে সামাজিক অস্থিতিশীলতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসব বিষয় থেকে সবাই দূরে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।